এই ভিডিওতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে, যা কুরআন ও সুন্নাহর আলোকে শ্রেষ্ঠ আমল ও এর গুরুত্ব তুলে ধরে। হাদিসে এসেছে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে জিহাদের চেয়েও বেশি প্রিয়। এটি এই পবিত্র সময়ের অপার গুরুত্ব ও ফজিলতকে নির্দেশ করে। এই দিনগুলোতে রোজা রাখা, বিশেষত আরাফার দিনের রোজা, সওয়াবের কাজ। এছাড়া বেশি বেশি জিকির, তাকবীর এবং আন্তরিকভাবে তওবা ও ইস্তেগফার করা উচিত। তাকবীর পাঠ করা এই দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায়, বাজারে ও মসজিদে উচ্চস্বরে তাকবীর পাঠ সাহাবীদের সুন্নাত ছিল। এর মাধ্যমে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়। এই দিনগুলোতে নফল ইবাদতের ওপর জোর দেওয়া হয়েছে, বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদ আদায় এবং বুঝে কুরআন তিলাওয়াত করা আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। আরাফার দিন অর্থাৎ জিলহজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে রোজা রাখলে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এটি ক্ষমা লাভের সেরা সুযোগ। 9 জিলহজ আরাফার রোজা রাখা সুন্নাত। এই একটি রোজা বান্দার 2 বছরের ছোট গুনাহ মোচন করে দেয়, যা আল্লাহর অশেষ রহমতের নিদর্শন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। সামর্থ্যবানদের জন্য 10, 11 ও 12 জিলহজ কুরবানি করা ওয়াজিব। এর উদ্দেশ্য কেবল গোশত খাওয়া নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র দিনগুলোর ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। হাদিসের মূল শিক্ষা হল, এই দিনগুলোতে আল্লাহর কাছে নেক আমল অত্যন্ত প্রিয়। নামাজ, রোজা, জিকির, সাদকা সবকিছু পরিকল্পিতভাবে বাড়ানো যায়। রাতের কিছু অংশ ইবাদতের জন্য রাখুন। তাহাজ্জুদ না পারলে অন্তত 2 রাকাত নফল পড়ুন। সিজদায় নিজের দোয়া ও প্রয়োজন পেশ করুন। কুরআন তিলাওয়াতের জন্য প্রতিদিন নির্দিষ্ট পৃষ্ঠা বা সময় ঠিক করুন। বাংলা অর্থ পড়ে মেসেজ বুঝুন এবং হৃদয়ে লাগা আয়াতগুলো নোট করুন। জিকিরে আল্লাহকে স্মরণে রাখুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি পড়ুন। রাস্তায়, কাজে বা অপেক্ষারত যে কোনো সময় জিকির করুন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়ার প্রচলন রয়েছে। সবাইকে সময়সূচি মনে করিয়ে দিন। আরাফার দিনের রোজা জিলহজ মাসের বিশেষ সুযোগ। এই দিনে দোয়া, তওবা ও রোজার বিশেষ ফজিলত রয়েছে। এটি গুনাহ মাফ ও আল্লাহর কাছে ফিরে আসার উপলক্ষ। কুরবানির প্রস্তুতিতে আল্লাহর জন্য ত্যাগ ও তাকওয়ার শিক্ষা রয়েছে। হালাল উপার্জন, সঠিক নিয়ত ও শরীয়তসম্মত পদ্ধতি অনুসরণ জরুরি। মাংস বিতরণে গরিব ও প্রতিবেশীদের কথা ভাবুন।